সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা পোস্টে। আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমি রয়েছি। কিছুক্ষণ আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিসি বিরোধী যে এক দফা দাবি, সেই দাবির সাথে সকল দাবির সাথে একাত্মতা পোষণ করেছে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক। তারা কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছেন এবং এখানে তারা থেকে কিছুক্ষণ আগে তারা তাদের বক্তব্যগুলো উত্থাপন করেছেন এবং তাদের সেই বক্তব্যের মধ্য থেকে তারা যেটি জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে দাবিগুলো জানাচ্ছেন সেই দাবিগুলো মূলত যৌক্তিক দাবি এবং বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ওই অর্থে কোনো ধরনের উন্নয়ন কাজ এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং, তা কিন্তু করতে পারেননি। উল্টো শিক্ষার্থীদের কাছ থেকে যে দাবি উঠেছে এবং যেখান থেকে শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন যে এইখানে জুলাই বিপ্লবের যারা সম্মুখ সারিতে ছিলেন তাদেরকে উপেক্ষিত করে আওয়ামী লীগ সরকারের যারা সহযোগিতা করেছেন বিভিন্ন সময় তাদেরকেই মূলত পুনর্বাসন করার পরিকল্পনা করছিলেন এবং তার প্রতিবাদেই কিন্তু শিক্ষার্থীরা এই 4 দিন ধরে টানা আন্দোলন করছে এবং চতুর্থ দিন এসে আমরা এখানে দেখছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা এখানে সমর্থন জানিয়ে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে কিন্তু ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর মহসিন উদ্দিন রয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় সরকার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান উন্মেষ রায় রয়েছেন, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর হাফিজ আশরাফুল সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা কিন্তু রয়েছেন। তারা কিন্তু কিছুক্ষণ আগে তারা তাদের বক্তব্যগুলো উত্থাপন করেছেন এবং যারা যেটি বলছেন যে এই উপাচার্যকে দিয়ে আসলে বিশ্ববিদ্যালয় স্থবিরতা তৈরি হয়েছে এবং এই স্থবিরতার কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের স্বাভাবিক কার্যক্রম করতে পারছে না। তারা যেটি জানিয়েছেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিন্তু বরিশালে থেকে অফিস করেন না, কিন্তু তিনি ঢাকাতে অধিকাংশ সময় থাকেন এবং এই যে অপসারণ করার পরেই মূলত বিশ্ববিদ্যালয়টি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঐক্যমত জানিয়ে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মধ্যে থেকে কিন্তু বলেছেন যে শিক্ষকরা যেটি জানিয়েছেন যে তারা কিন্তু এক ধরনের গণস্বাক্ষর সংগ্রহ করবেন এবং সেই গণস্বাক্ষরের পরপরই কিন্তু তারা এই জায়গায় এটার সাথে সমর্থন জানিয়ে গণস্বাক্ষর করে তারা সেই গণস্বাক্ষর কিন্তু মন্ত্রণালয়ে তারা পাঠাবেন। আপনারা যুক্ত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। এখানে কিন্তু প্রায় 3 সপ্তাহ আগে বেশ কয়েকটি আন্দোলন কিন্তু শুরু হয়েছিল শিক্ষার্থীদের কাছ থেকে। সেই আন্দোলন গত 3 দিন আগে এক দফায় পৌঁছেছে এবং ইতিমধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা, একাডেমিক ভবনে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা এবং পর্যায়ক্রমে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সংকীর্ণ হয়ে আসছে এবং এই সংকীর্ণতার মধ্যে থেকে কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হচ্ছে। যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু যেটি বলছেন যে তারা তাদের স্বাভাবিক কার্যক্রমে লেখাপড়ায় ফিরে যেতে চান। আমরা এইখানে কয়েকজন শিক্ষক রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা আসলে এই যে একাত্মতা পোষণ করলো এবং এই একাত্মতার প্রেক্ষিতে আপনাদের দাবি সমূহ। আচ্ছা, আমরা একটু শুনি। আমাদের শিক্ষকেরা যে আমাদের দাবির সাথে একত্রতা পোষণ করেছে তার জন্য আমাদের শ্রদ্ধেয় শিক্ষক তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। একই সাথে আমরা এই দাবি পূরণের জন্য যা যা করণীয় সবই আমাদের পরবর্তী কার্যক্রম। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলনের পথ থেকে সরে দাঁড়াবো না।
আমরা আহ্বান করব এখন যে সমস্ত শিক্ষক আমাদের এই বিবৃতি জানানো এবং এরপরে আবার আমরা ভাববো যে আমরা পরবর্তী প্রোগ্রাম কি দিতে পারি। যেমনটি জানাচ্ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহসিন উদ্দিন, তিনি যেটি জানাচ্ছিলেন যে উপাচার্যকে যতক্ষণে না সরানো হবে ততক্ষণে কিন্তু তারা এই আন্দোলন থেকে পিছনে সরবে না। যদিও আমরা কিন্তু গতকালকে থেকে যেটি জেনেছি যে উপাচার্য বরিশালে নেই, তিনি এই সময়ে বরিশালে না থেকে কিন্তু তারা বরিশাল বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদিও একটি গণমাধ্যমে বিবৃতি এসেছে, সেখানে তিনি যেটি বলেছেন ওই গণমাধ্যমের ভাষ্য যে যারা এই আন্দোলনকে উস্কানি দিচ্ছেন তাদের বিষয়ে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। তো এই বিষয়টিতে যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আন্দোলন পর্যায়ক্রমে কিন্তু আরও জোরদার হচ্ছে। তো এই মূলত হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যতক্ষণে প্রত্যাহার না হচ্ছেন ততক্ষণে কিন্তু এই আন্দোলন স্থগিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদিও পর্যায়ক্রমে একের পর এক বিভাগ যুক্ত হচ্ছে, শিক্ষকরাও যুক্ত হচ্ছেন, এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অব্যাহতি দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন স্থগিত হবে কিনা বা সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ।